জুলাই মানে গণ আন্দোলনের গর্জন। শুধু ঢাকায় নয়, রূপগঞ্জের বুকেও জেগে উঠেছিল সেই একই প্রতিরোধের শব্দ। বাংলাদেশের ইতিহাসে জুলাই মাস মানেই গর্জে ওঠা আন্দোলনের প্রতীক। ঠিক যেমন ঢাকার রাজপথে নেমে এসেছিল হাজারো প্রতিবাদী মুখ, তেমনি নারায়ণগঞ্জের রূপগঞ্জেও ছিল ধীর প্রতিরোধ, সাহসী কণ্ঠস্বর। তাদের হাতে ছিল না অস্ত্র, ছিল না ক্ষমতা, ছিল শুধু একটাই দাবি, ন্যায় বিচার, গণতন্ত্র আর অধিকার। সেই সময় রূপগঞ্জের ভুলতার শাহবাগ এলাকায়, কাঞ্চনের সলিমুদ্দিন চৌধুরী কলেজের সামনে ও চরপাড়া সহ বিভিন্ন এলাকায় ছিল আন্দোলনের স্লোগানে মুখরিত। স্থানীয় ছাত্র, শ্রমিক ও সাধারণ জনগণ একযোগে দাবি তুলেছিল স্বাধীন চিন্তা, ন্যায্য অধিকার ও গণতান্ত্রিক পরিবেশের। আন্দোলনের সময় বেশ কিছু এলাকায় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাও ঘটে। স্থানীয় অনেকেই এতে আহত হয়েছেন। তবে তাতে থেমে থাকেনি রূপগঞ্জের প্রতিবাদ, বরং দিন দিন তা আরও ব্যাপক আকারে রূপ নিয়েছিল। দীর্ঘদিনের আন্দোলন, গর্জন, দাবি আর চোখে আগুন নিয়ে রাজপথে দাঁড়িয়ে থাকা সেই মানুষগুলো বিজয় নিয়েই ফিরেছিলেন বাড়িতে। বিজয়ের হাসি নিয়ে মাথা উঁচু করে। এটা শুধু ফিরে আসা নয়, এটা একটি ইতিহাস হয়ে ওঠার গল্প।